নেক্সট ইয়ারের বার্থডে গিফট এটা। বার্থডে গিফট বার্থডের 4 মাস আগে। অনেকেই জানতে চাইতো যে আমার ডায়েট কি, তো চলো ও জানতে চাইলো, সেই সূত্রে আমার বলা হয়ে গেল যে আমি গুড মর্নিং এভরিওয়ান। তো এখন তো বাজছে হচ্ছে সকাল 6:30 আর আমি এখন যাব জিমে। তো সেই কারণে এখন সবার আগে ফটাফট জিম ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমার আজকে জিমের আউটফিট, স্ট্রেট ফিট ব্ল্যাক ট্রাউজার আর তার সাথে হচ্ছে রেড টি শার্ট। অ্যান্ড দিস ইজ মাই কারেন্ট মাসল কন্ডিশন। ডেফিনেটলি তো 1 মাস আগের থেকে অনেক বেটার। আর এই যে হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট বা প্রি ওয়ার্কআউট মিল, মশালা মিলেট আর তার সাথে আছে হচ্ছে অ্যাপেল। আর আমি নর্মাল মিলেটটা তো এর আগে খেয়েছি, বাট মশালা মিলেট আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো খেয়ে দেখি কেমন খেতে এটা। ভালো। তো ব্রেকফাস্ট করা তো ডান, আর কফি এখানেই খাচ্ছি না, কারণ কফি জিনিসটা না আমার খুব একটা একা একা খেতে ভালো লাগে না। তো একবারে চন্দ্রনীদের বাড়িতে গিয়ে কফিটা খাবো। তো এখন ফটাফট বেরোই। তো এই যে আমাদের দুজনেরই কফি রেডি, আর আরেকজন এখন নিজের জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করছে। আজকে একটু লেট হয়ে গেছে আমার উঠে সব কিছু করতে করতে। অন্যদিন আমি ওর আগে রেডি হয়ে যাই, আর আজকে কফি বানাতে গিয়ে অবস্থা দেখো, পুরো সব কফি ঢেলে পড়ে গেছে এখানে। ফার্স্টে এটা আবার কি? কুকি ওটস কুকি। তুমি এটা কখন খাবে, কুকি কখন খাবে, আর কফি কখন খাবে? 2 মিনিটের মধ্যে একবারে সব কিছু খেয়ে গেলে দেবো না, হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না। তো আমরা তো রোজ 8:30টার মধ্যে জিমে ঢুকি, আজকে জাস্ট 5 মিনিট লেট। আর এখন বাজছে হচ্ছে 8:35, এই জাস্ট জিমে ঢুকছি। তো এই জাস্ট জিম থেকে ফিরলাম, আর এবার ফ্রেশ হব। আর আমি তো মনে করি মেয়েদের সাথে সাথে ছেলেদের হাইজিন মেনটেন করা, নিজের সেলফ কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই কারণে তো সেলফ গ্রুমিংয়ের জন্য অনেক টাইপের গ্রুমিং এসেনশিয়াল পাওয়া যায়। আর তার মধ্যে আমি একটা প্রোডাক্ট ইউজ করি, যেটাতে আমি মনে করি প্রত্যেকটা ছেলের কাছে থাকা খুবই নেসেসারি। তো আমি তো ইউজ করি হচ্ছে আগারোর এই নোজ অ্যান্ড ইয়ার হেয়ার ট্রিমার। আগারোর এই নোজ ইয়ার হেয়ার অ্যান্ড আইব্রো ট্রিমারটা তো ছেলেরা অ্যান্ড মেয়েরা প্রত্যেকে ইউজ করতে পারবে। এটা হলো একটা ফেস গ্রুমিং টুল। এই প্রোডাক্টটা দিয়ে তো খুব ইজিলি নোজ অ্যান্ড ইয়ারের হেয়ার ট্রিম করা যায়, আর সাথে তো তোমরা এটা দিয়ে আইব্রো ট্রিম করতে পারবে। তো এটা তো হচ্ছে মেইন ইউনিট, আর এটার সাথে দেওয়া আছে ডুয়েল সাইডেড স্টেনলেস স্টিল ব্লেড। অ্যান্ড মেইন ইউনিটের সামনেই তো এটার পাওয়ার অন অফের সুইচ দেওয়া আছে। আর এটা হচ্ছে আইব্রো কোম্ব অ্যাটাচমেন্ট, এটাকে খুব ইজিলি মেইন ইউনিটের সাথে অ্যাটাচ করা যায়। অ্যান্ড এটার সাথে তো একটা চার্জিং কেবিলও দেওয়া আছে, কারণ এটা একটা রিচার্জেবল ট্রিমার। তো এই ট্রিমারটা 2 ঘন্টা চার্জ দেওয়ার পর এটাকে টানা 1 ঘন্টা ইউজ করতে পারবে। তো ক্লিনিং এর জন্য তো এটার উপরের পার্টটা খুব ইজিলি ওপেন করা যায়। অ্যান্ড ক্লিনিং এর জন্য এটার সাথে একটা ক্লিনিং ব্রাশও দেওয়া আছে, আর সাথে এই ট্রিমারটা রাখার জন্য বা ক্যারি করার জন্য দেওয়া আছে একটা ব্যাগ। তো এই ট্রিমারটা তো খুবই লাইট ওয়েট অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। তো এটা দিয়ে তো খুবই সহজভাবে আমি আমার নোজের হেয়ার ট্রিম করি। আর এটা এক্স্যাক্টলি কিভাবে ওয়ার্ক করে সেই ডেমোটা তো তোমাদের হাতের উপর করে দেখাচ্ছি। এটা তো একদম ছোট ছোট হেয়ার গুলোকেও খুব সুন্দরভাবে ইজিলি ট্রিম করে দেয়। আর এই আইব্রো কোম অ্যাটাচমেন্টটা দিয়ে তো তোমরা বাড়িতেই নিজের আইব্রো ট্রিম করে নিতে পারবে। অ্যান্ড এটা দিয়ে তো ইয়ারের হেয়ারও খুব ইজিলি ট্রিম করা যায়। তো প্রত্যেকটা ছেলে আর মেয়েদের জন্য তো এই প্রোডাক্টটা একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট। তো এটা তো আমি নিয়েছি অ্যামাজন থেকে, তো লিঙ্ক ইন ডেসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্ট। তো আমি এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম, আর আজকে আকাশে যা কন্ডিশন, মানে যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। তো এখন যাব গিয়ে সবার ফার্স্টে চন্দনীকে পিক করব। তো ওকে পিক করে দেন যাবো হচ্ছে ব্যাংকে, কারণ ব্যাংকে আজকে আমাদের কাছে ইম্পর্টেন্ট কাজ আছে। তো সবার ফার্স্টে সেটা আগে গিয়ে মেটাতে হবে। অনেক দিন ধরে ব্যাংকে একটা পেন্ডিং কাজ ছিল, তো সেটা আজকে ফাইনালি মিটলো। আর এখন বাজছে অলমোস্ট 4:30, আমরা এই জাস্ট ব্যাংক থেকে বেরোলাম। আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এতক্ষণ আর বৃষ্টি হয়নি, দেখো পুরো রাস্তা রাস্তা শুকনো। আর এবার আমরা যাবো হচ্ছে এনফিল্ডের শোরুমে, কারণ আমার একটা হেলমেট নেওয়ার প্ল্যানিং আছে। তো আজকে ভাবি যদি গিয়ে পছন্দ মতো পাই তো আজকে নিয়ে নেবো। তোমার একটা হেলমেটের সত্যি দরকার, মানে ওর হেলমেটটা হেলমেট নেই, মানে এমনি 4 বছর ধরে ব্যবহার করছি। উপরে স্ক্র্যাচ পড়তে পড়তে মানে এই জায়গাটা এবার ফাইনালি চেঞ্জ করতে হবে। এই জায়গাটা পুরোই হয়েছে। তো চলো গিয়ে একটা নতুন হেলমেট গিফট করো তাহলে। চলো, কোনো ব্যাপার না। তো কোনটা নেবে, গ্লসি না ম্যাট? ম্যাট। আমার বাইক হচ্ছে ম্যাট কালার, তো এটাই পছন্দ হচ্ছে। দারুণ না? এই কালারটা বেশি কিনছিলাম, আর এটা ব্ল্যাকের মধ্যে বাইক খুব ভালো লাগছে। বেশি এটা ফোকাস করছে, আর এটা একদম পুরো ম্যাট ফিনিশ। তো এটা কনফার্ম, ঠিক আছে। রাইডিং জ্যাকেট নেবে নাকি? এখানে দেখো কত জ্যাকেট আছে। চলো দুজনের জন্য দুটো নিয়ে নিই, নিয়ে দেন লং রাইডে যাই। নতুন হেলমেট তো হয়ে গেছে, আর এখন শুধু জ্যাকেটটাই বাকি। নেবে নাকি? তাহলে তো আমারও একটা নতুন হেলমেট দরকার। তোমাকে তো নতুনই, কদিন আগে কিনলে। ভালো হয়েছে, ভালো হয়েছে হেলমেটটা। তো এবার তো আমি
করবো হচ্ছে মেন কাজটা, যেটা হচ্ছে হেলমেটের স্টিকারটা তোলা। কারণ এই প্রসেসটা এত স্যাটিসফাইং, মানে কোনো কিছু উপর থেকে এরকম স্টিকারটা তোলা। তোমারটা আমাকে তুলতে দিয়েছো, তো আমারটা আমি তুলবো। না, এটা আমি তুলবো। আর আমি ওকে মজা করে বললাম যে তাহলে হেলমেটটা তুমি গিফট করো, তো ম্যাডামই আমার হেলমেটের টাকা পে করেছে, তো থ্যাংক ইউ। নতুন গিফট, ভালো হয়েছে, আমার টাকাটা বেঁচে গেল। নেক্সট ইয়ারের বার্থডে গিফট এটা। বার্থডে গিফট বার্থডের 4 মাস আগে। আর কি চাই এর থেকে বেশি অ্যাডভান্স গিফট? মানে pre-birthday gift। ইয়েস, অ্যাডভান্স বার্থডে গিফট। তো আজকে সকাল থেকে নাকি একজনের খুব ফ্রাইড চিকেন খাওয়ার ক্রেভিং হচ্ছে, তো সেই কারণে ওনাকে নিয়ে চলে এসেছি হচ্ছে KFC-তে। আর দেখো আছে কি কি অর্ডার দিয়েছে, মানে ওর অর্ডার দেখে আমি বুঝলাম না এত কিছু কে খাবে। আমি দেখাচ্ছি কি কি অর্ডার দিয়েছে। আমরা দুজনে মিলে খাবো। তোমার বলতে হবে না, আমি বলে দিচ্ছি যে আমি আজকে কি কি অর্ডার করেছি। খুব বিশাল কিছু অর্ডার করিনি, KFC থেকে ওদের একটা মানে 1 বছর পর KFC খেলে যা হয়, সেটাই ও মানে 2-3 পিসের বেশি চিকেন খেতে পারবে না আমি জানি, বাট এখানে মিনিমাম 20 পিস চিকেন আছে। না 14 পিস চিকেন, 14 পিস চিকেন আছে, না 14 আর এই একটা 15। সাইজগুলো দেখো। তো এটা হচ্ছে ওদের আলটিমেট সেভিং বক্স। তো দেখো বাবা, সেভিংও হয়ে যাচ্ছে, মন ভরে ক্রেভিংটাও মিটে যাবে। আর আজকে কেন জানি আমার একটু হ্যাঁ, বিশাল সেভিং হয়েছে, 700 টাকা 14 পিস চিকেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে আমার আজকের কি বলে সন্ধ্যের স্ন্যাক্স। বাট আমি যদি ভাবছি এর সাথে 3-3টে কোক কেন দিয়েছে, এত কোক কে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে আমার একটু তোমার সারাদিনের ডায়েটটা বলো তো। সন্ধ্যে স্ন্যাক্স না সবাই দেখতে পাচ্ছে, সারাদিনের ডায়েটটা বলো। আমি সন্ধ্যাবেলায় সেই কারণেই এটা খাচ্ছি, আমি সারাদিন প্রপার মেনটেন করেছি। আমি সকালবেলা খেয়েছি হচ্ছে ওভারনাইট সোপ, আমন্ড, ওয়ালনাট, এগুলো দিন, ব্ল্যাক কফি উইদাউট সুগার। তারপর খেয়েছি হচ্ছে প্রোটিন, দেন বয়েলড এগ, দেন দুপুরবেলা চিকেন স্যালাড। বাহ। আর তারপর এখন KFC খাবো। তারপর 10,000 ক্যালোরি, তাই তো? হ্যাঁ, তারপর আবার রাত্রিকে আমি স্যালাড কিছু একটা খেয়ে নেবো। তো প্রপার ব্যালেন্স ডায়েট আমার, এত হাসার কিছু হয়নি। এটাই হচ্ছে আমার প্রপার ব্যালেন্স ডায়েট যেটাকে বলে। ঠিক আর আছে। এমনিও অনেকেই জানতে চাইতো যে আমার ডায়েট কি, তো চলো ও জানতে চাইলো, সেই সূত্রে আমার বলা হয়ে গেল যে আমি সারাদিন এগুলো খাই। আর আমি সন্ধ্যাবেলায় কোনোদিন মোমো, কোনোদিন বার্গার, কোনোদিন পিৎজা, এটা খেয়ে নিই। আমি কি হোয়াট আ ডায়েট, মানে আমি ইন্সপায়ার হচ্ছি তোমার ডায়েট শুনে। তোমার ইন্সপায়ার হওয়াই উচিত, কারণ এই ডায়েট করি আমি আমার কত কেজি ওয়েট লুজ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও লাস্ট 1 মান্থে 4 কেজি ওয়েট কমিয়েছে। KFC না, মানে সন্ধেবেলা একটু আনহেলদি স্ন্যাক্স খেয়ে, তাই তো? তাহলে আর কি কিছু দরকার? পারফেক্ট, একদম পারফেক্ট। থ্যাংক ইউ বোঝার জন্য। এবার আমি খাওয়া স্টার্ট করছি। দেখো, ও যা খাবার নিয়েছে সেটা তো একাকে ফিনিশ করতে কোনোদিনও পারবে না, তো সেই কারণে আজকে রাতের মতো আমার ডায়েটে সবার জন্য দিয়ে দিচ্ছি, নাহলে এগুলো নষ্ট হবে আমি জানি। তো ফার্স্টে আমিও শুরু করছি লেগ পিস দিয়ে। তুমি কি দিয়ে শুরু করছো এটা? চিকেন স্ট্রিপস। আর সত্যি কথা, আজকে আমরা অনেক দিন পরে KFC খাচ্ছি, অনেক দিন পর। সুপারই আমি সুপার। KFC চিকেন তো অলওয়েজ বেস্ট। তো ফাইনালি তো আমাদের খাওয়া দাওয়া ডান। তো এটা তো ছিল সন্ধ্যের স্ন্যাক্স, বাট চাপ নেই, একবারে ওটাকে কি বলে ডিনারও এটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে, কারণ যতটা আমরা খেয়েছি। আর এবার যাব হচ্ছে একটু শপিং করতে, খুব বেশি কিছু শপিং করার নেই। যাবো হচ্ছে জুডিও বা ইউজটাতে, যেহেতু এদিকেই এসেছি, কারণ কয়েকদিন ধরে আমি ভাবছি আমার একটা কুর্তি কিনবো। তো ভাবলাম এদিকে যখন এসেছি তো যাই, কেনাকাটাটা করেই আসি। তো সেই কারণে এখন যাবো জুডিও বা ইউজটার মধ্যে কোনো একটা। তোমার জুডিও আসা চক্করে এইটুকু রাস্তায় এত বৃষ্টি হচ্ছে, স্টার মল থেকে জুডিওর ডিস্টেন্স হচ্ছে একদম জাস্ট 100 মিটার মতো। হ্যাঁ। পুরো ভিজে গেলাম এইটুকু আস্তে আস্তে। আর আমি তোমার পিছনে ছিলাম তো এই জন্য আমি একটুও ভিজিনি। আমার টি শার্ট পুরো ভিজে গেছে। কুর্তি কিনতে এসে নাইট ড্রেস, ও কিনতে এসে কুর্তি, এখন ওর কুর্তি বাদে সব কিছু কেনা হয়ে যাচ্ছে। ঘুরতে দিকে এখনো যেয়ে পারিনি সেরকম, যাচ্ছি দাঁড়াও আগে এদিকে ঘুরে। বুঝলাম, বুঝলাম। আসলাম বলো তো। আমার মতো লম্বা হওয়ার জন্য আর একজন দেখো, দেখাও একটু, দেখাও ভালো করে দেখাও। আর না এটা নেবো না, ভালো লাগছে না। তো পায়ে পড়ে দাঁড়িয়ে আছো কেন? দূর থেকে দেখে ভালো লাগছিল দেখতে, দেখো। বাট এখন পরার পর ভালো লাগে না, তাই দেখছি স্লিপারটা কি আছে, কিউট কিউট। এটা সাইজ নেই। কুর্তি কিনতে এখনো নেওয়া হলো না। তো কি করবো, কুর্তি আমি পছন্দ মতো পাচ্ছি না। তো এবার না এই স্লিপারটা পছন্দ হয়েছে, তো এখানে এটা নিচ্ছি। কুর্তি যদি পছন্দ মতো পাই তারপর তো কুর্তি নেবো। তো আমরা এই জাস্ট জুডিও থেকে বেরোলাম, আর আমাদের জুডিওতে কুর্তি বাদে সব কিছু কেনা হয়ে গেছে। জুতো কেনা হয়েছে, টি শার্ট কেনা হয়েছে, নেল পলিশ কেনা হয়েছে, রিউয়ার কেনা হয়েছে, বাট কুর্তি কেনা এখনো হয়নি। তো এবার আমরা কোথায় যাবো? ইউজটাতে যাবো। অ্যাকচুয়ালি আমি বলছি যদিও সব ঠিক আছে, বাট আমি তো ব্রাইট কালারের
যেটা আমি পাইনি তো সত্যি সেটা হ্যাঁ, এখন জুডিওতে কুর্তি কালেকশন খুব একটা ভালো নেই আজকে। ছিল না আজকে, তো সেই কারণে এবার ফাঁকা হাতে কি আসা যায় নাকি, কিছু না কিছু তো কিনে বেরোতে হয়, তো সেই কারণে আমি ইউজটাতে যাবো। না একটা জিনিস খুব ভালো হয়েছে, তার মাঝখানে বৃষ্টিটা কমে গেছে। হ্যাঁ, আর একটু বৃষ্টি হচ্ছে না, আর তোমার জামাও পুরোপুরি শুকিয়ে গেছে। তো ফাইনালি আমি তো যেরকম টাইপের ড্রেস কিনতে যাচ্ছিলাম, তো এই যে ইউজটাতে পেয়েও গেছি। আরে একটা না দুটো পেয়েছি। হ্যাঁ, তো আমার শপিং করা ডান আজকের মতো। আজকে আমরা যখন কেএফসির দিকে যাচ্ছিলাম না, তখন আমার চোখে পড়েছিল যে এখানে একটা রথের মেলা হচ্ছে, তো সেই কারণে এখন শপিং টপিং কমপ্লিট করে আরেকজনকে বললাম যে আমার একটু মেলাটায় ঘুরতে আর ওর নিয়ে চোখে চলো। যদি মেলা পড়ে তো সেখানে তো আমার ওকে নিয়ে যেতেই হবে। তো চলে আসলাম, আর এই মেলাতে আমরা আগের বছর আগের এসেছিলাম তাই না? বছরে এসেছিলাম, তো ভাবলাম যে চলো তাহলে এবারে একটু ঘুরে যাই, তো দেখি বাড়ি যাওয়ার আগে এই মেলা থেকে ও আমাকে একটা কিরিং গিফট করেছিল জয় জগন্নাথ, হ্যাঁ। তো সেটা আমার কাছে এখনো আছে। তাহলে এইবারও দেখি যদি সেরকম কিছু একটা কিরিং পাওয়া যায়, তো যাই হোক, তো একটু মেলাটা ঘুরে আসি। এই ব্রেসলেটগুলো সুন্দর না? তোমার আছে না এই ব্রেসলেট গুলো? না এইরকম মার্বেল এই colour নেই, হ্যাঁ। আছে, এই যে এরকম বেসিক গুলো। মেলায় আসলে তো এইসবই ফুচকা জিনিস কেনা দেখে ভালো লাগে। দেখি একটা হুম, নিলে একটা দুটো কালারই ভালো। এই দুটো নিচ্ছি। তো মেলা থেকে ফার্স্ট শপিং হলো আমাদের ক্লিপ আর এই যে 3টে ব্রেসলেট। তুমি তো আগের বার এখানে এসে আমাকে কিরিং গিফট করেছিলে, আর আমি তোমাকে কি কিনে দিয়েছিলাম বলো তো, দেখি ওর কেমন মনে আছে। তুমি আমাকে স্ট্র কিনে দিয়েছিলে, এটা পেঁচানো পেঁচানো আর কি কিনে দিয়েছিলাম? হ্যাঁ মিঠাই, কটন ক্যান্ডি। ঠিক মনে আছে মনে আছে। আমার সব মনে থাকে। তো মেলায় এসছি আর একটুখানি পাপড়ি চাট খাবো না, এটা তো হতেই পারে না, কারণ ফুচকা তো আমি নর্মাল জায়গা থেকে খেয়েও নিই, বাট পাপড়ি চাট একমাত্র মেলারই মানে হয় না, মেলার পাপড়ি চাট হচ্ছে Best. স্পেশাল। তো আমি সেই কারণে নিয়ে নিয়েছি এক প্লেট পাপড়ি চাট। তো এখন এটা খেতে খেতে বাড়ির দিকে, মানে খেতে খেতে তো আর বাড়ির দিকে যাবো না, মানে এটা খাওয়া কমপ্লিট করে দিন বাড়ির দিকে যাবো, কারণ মেলায় আসলাম ঘোরা হলো, টুকটাক কেনাকাটা হয়ে গেছে বেশ অনেক কিছু। তো এবার পাপড়ি চাটটা কমপ্লিট করি, দেখতেই দেখো কি দারুণ লাগছে না।